আমার ভগবান সে সবই কিছু সইতে পারে, কিন্তু দুটি জিনিস সইতে পারে না। এক হলো ভক্তের অহংকার, দুই হলো ভক্তের নয়নের জল। চন্দ্রাবলীর নয়নের জল যেই ভগবানের চরণে পড়ল, আমার ভগবান আর চলে যেতে পারলেন না, গেলেন চন্দ্রাবলীর হাত ধরে চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে নিজের মতো করে সেবা করলেন। নীল পাটির শাড়ি পরালেন, কপালে সিঁদুরের ফোঁটা দিলেন, চরণে আলতা পরালেন, নয়নে কাজল পরালেন, সারা অঙ্গে আচর চিহ্ন দিয়ে গোবিন্দ সেবা করে, বিপরীত সেবা করে। বলে, শোনো ভক্ত, তোমাকে যেভাবে সেবা দেয় আমি সেভাবে তোমার সেবা দেব না, করব না, আমি আমার মতো করে সেবা করব। বিপরীত সেবা করলেন চন্দ্রাবলী, আর সেবা করে অলসে বিভোর হয়ে চন্দ্রাবলী ঘুমিয়ে গেলেন। চন্দ্রাবলী তো ঘুমালো বটে, কিন্তু গোবিন্দ ঘুমাতে পারলেন না। চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে রেখে গেলেন রাধা রানীর কুঞ্জে। ভোরবেলা, আর এই ভোরবেলায় যেই রাধা রানীর কুঞ্জে অবতীর্ণ হলো, সখীগণ বলে, রাধে রাধে, ওই শোনো, তোমার ওই দেখো তোমার গোবিন্দ এসেছে। বলে, এসেছে? আর তাকে নিয়ে কি করব? হ্যাঁ, তাকে চেয়েছিলাম নিশীথে, সে এসেছে নিশীর শেষে, আর কি করবো তাকে নিয়ে? বলে, ভালো করে চেয়ে তো দেখো। চেয়ে দেখলেন সর্বাঙ্গে ভোগ চিহ্ন ধারণ, আর এটা দর্শন করে আমার রাধারানী আরো প্রধান্বিত হয়ে গেলেন। বলে, সখী রে, ভালো করে চেয়ে দেখ, সারা অঙ্গে ভোগ চিহ্ন, অন্য নায়িকার ভোগ চিহ্ন ধারণ করে এসেছে আমার কুঞ্জে। সারা নায়িকার সঙ্গে কাটিয়ে এসেছে আমার কুঞ্জে নিশীর শেষে। চলে যেতে বল, লম্পটকে তুই তোরা চলে যেতে বল। ওর বদন আমি আর দর্শন করতে পারছি না, চাই না ওর বদন দর্শন করতে। ওরে ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা এখন বলে দে, আমি যাকে চাইলাম নিশীর এসে এলো, নিশীর শেষে আমি এখন কি করব? তাকে কি করব? আমি কি করব? তোরা আমাকে বলে দে। সখীগণ বলে, রাধে একটা কথা বলবো, শুনবে? তাহলে বল, কি বলবি? তাহলে শোনো, গোবিন্দের উপরে খুব রাগ হচ্ছে না? তাহলে হ্যাঁ, খুব রাগ হচ্ছে। বলে, শোনো, তাহলে এক কাজ করো, তুমি মান করো। বলে, মান করব, কিন্তু কি করে মান করতে হয় সেটা আমি জানি না। বলে, শোনো, আমরা হলাম প্রেমের কারিগর, আমরা যেমন প্রেম গড়তে পারি, আমরা প্রেম ভাঙতেও পারি। হ্যাঁ, আরে শোনো, তুমি মান করো, তবে শোনো রায়, তুমি কালো কিছু দেখবে না। শোনো, কালো মেঘ পানে চাইবে না, কালো যমুনার জল পানে চাইবে না, কালো কেশ পানে চাইবে না, কালো নয়নের মণি পানে চাইবে না, আর কালো গোবিন্দ পানে চাইবে। মান করো সখী, তুমি মান করো। এ রাধা রানী মান করে মান মঞ্চে বসলেন। আমার গোবিন্দ রাধা রানীর মান ভাঙানোর জন্য কত কিছু করলেন। 7 প্রকার পদ্ধতি দিয়ে রাধা রানীর মান ভাঙানোর চেষ্টা করেছিলেন। এই নিয়ে একটা লীলা রয়েছে, আমরা যাকে বলে থাকি দুর্জয় মান। 7 প্রকার পদ্ধতি দিয়ে আমার গোবিন্দ মান ভাঙানোর চেষ্টা করেছিলেন। হ্যাঁ, সাম দান, ক্রিয়া ভেদ নতি, উপেক্ষা রসান্তর, এই যে 7 প্রকার পদ্ধতি দিয়ে রাধা রানীর মান ভাঙানোর চেষ্টা করেছিলেন। এই নিয়ে একটা লীলা রয়েছে, ওই যে দুর্জয় মান। আমরা আজকে আস্বাদন করব কলহান্তরিতা মান, যে মান ভাঙানোর চেষ্টা করলেন গোবিন্দ, কিন্তু রাধা রানীর মান গেল না। আমার গোবিন্দ রাধা রানীর মান ভাঙানোর জন্য সর্বপ্রথমে তিনি ধরেছিলেন আমার রাধা রানীর চরণে, মান যায়নি। রাধা রানীর মান ভাঙানোর জন্য তিনি দিয়েছিলেন রাধা রানীর চরণে মস্তক, তাতেও রাধা রানীর মান গেল না। মান যখন গেল না, আমার রাধা রানীর মান যখন ভাঙল না, আমার প্রাণ গোবিন্দ আমার রাধা রানীর চরণ হইতে উঠে দুটি নয়নে জলে ভাসতে ভাসতে আমার গোবিন্দ চলে গেলেন। এই গোবিন্দ যখন চলে গেলেন, আমার রাধা রানী যখন চাইলেন যে তার চরণ তলে আর কৃষ্ণ নাই, যখন কৃষ্ণকে তিনি পেলেন না, আমার রাধা রানীর চৈতন্য হলো, তিনি কেঁদে উঠলেন উচ্চ স্বরে, ললিতা রে
বিশাখা রে, ওরে বিশাখা রে, ললিতা ওরে বিশাখা, আমার প্রাণ গোবিন্দ আমায় ছেড়ে চলে গেল। তোর এখন বলে দে আমি আমার প্রাণ গোবিন্দকে কেমন করে পাবো? আপন পদ পদ্মে কৃষ্ণ, কৃষ্ণের না দেখিয়া, কৃষ্ণের না দেখিয়া, হারাতে বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া। হানাতে বলি ধ্বনি উঠিল কাঁদিয়া। রাধা রানী আজকে কৃষ্ণকে হারা হয়ে সখীগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ 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 বলে কাঁদছেন। সখীগণকে বলছেন, ওরে সখী, আমার কৃষ্ণ এত কাঁদলো, এত সাধলো, এত মান ভাঙানোর চেষ্টা করলো, আমি তার পানে একবার ফিরে চাইলাম না, আমি তার দিকে একবার ফিরে চাইলাম না। আমার গোবিন্দ পানে, আমার গোবিন্দ আমার চরণ তলে পড়ে রইল রে, আমি তার পানে একবার ফিরে চাইলাম না। হরিবল, আমার গোবিন্দ আমায় ছেড়ে চলে গেল, এখন তোরা বলে দে আমি কি করব? হরিবল, আমরা আস্বাদন করব এখানে এখানে বড় তালের গানের মাধ্যম দিয়ে। বড় গানটা ছাড়বো না, কারণ আমাদের এই যে কীর্তন, এই কীর্তনের সম্পত্তি হলো এই বড় তালের গান। আমরা বড় গানটা ছাড়বো না, হয়তো এর মধ্যে বড় তাল গান ধরলে হয়তো মায়েরা একটু ধৈর্যচ্যুত হবেন, অধৈর্য হয়ে পড়বেন। অধৈর্য হবেন না, সবার কাছে আমি মিনতি করি, কারণ এগুলো হলো কীর্তনের এক একটি অঙ্গ। এক একটি অঙ্গ, এই অঙ্গ ছাড়া কিন্তু সম্পূর্ণ হয় না। মানুষ, আমরা যেমন মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের দেহে যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যেমন প্রয়োজন, তেমনি এই যে কীর্তন, এই কীর্তনের কিন্তু এই অঙ্গ, একটা অঙ্গ হলো বড় তালের গান। এগুলো না গাইলে কিন্তু সম্পূর্ণ হয় না কীর্তনটা। তাই আমরা সাধন করব তাল ধরা, 16 মাত্রা ধরা তালের মাধ্যম দিয়ে আমরা সাধন করব যে রাধা রানী আজকে সখীগণকে কি বলছেন। চলো। মরে মরে আরে কি বায়া আধালো 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 প্রেম ওয়া রে আধালো আধালো প্রেম সখীরে কৃষ্ণ আমার কৃষ্ণ কেবল আমার আমার কৃষ্ণ কেবল আমার একা বধূ, আমার একা বধূ। ও আমার একা বধূ, রে আমার একা বধূ নয় রে, কৃষ্ণ
আমার ললিতা রে তারে যে ভাজে আমার প্রাণ বধুয়ারে তারে যে ভাজে আমার পরাণ বধুরে আধালো রে সবহু বল্লভ ও বল্লভ কাল রে ওরে আমার সোনার বধূ ও বল্লভ পরম সখী রে ভেবেছিলাম কৃষ্ণ বুঝি আমার একার কেনা বধূ মান করে জানলাম তা নয় তারে যে ভাজে এ যে ভজে কৃষ্ণ তারি হয় মানে জানাইলে সে যে সদাই থাকে আদরে আমার কাছে এত অনাদরে আমার কাছে এত হতাদরে হতাদরে থাকিবে মানে জানা গেল ললিতা রে ওরে একা কৃষ্ণ
যে ভজে কৃষ্ণ তারি হায় রে ওরে সাজনি রে ওরে একা একা কৃষ্ণ আমার নয় রে আরে যে ভজে কৃষ্ণ তারি ওরে সাজনি রে আমার একা একা কৃষ্ণ আমার নয় রে তারে যে ভজে ওরে সাজনি রে তারে যে ভজে কৃষ্ণ তারি হায় রে ওরে সখী রে একা একা কৃষ্ণ আমার নয় রে তারে যে ভজে তারে যে ভজে কৃষ্ণ তারি ওরে সাজনি রে আমার একা একা কৃষ্ণ আমার নয় রে তারে যে ভাবে ওরে সাজনি রে তারে যে ভজে কৃষ্ণ তারি হায় রে ওরে ললিতা রে একা একা কৃষ্ণ নয় রে আরে যে ভজে কৃষ্ণ তারি ওরে সাজনি রে আমার একা কৃষ্ণ আমার একা একা নয় রে তারে যে ভজে ওরে সাজনি রে তারে যে ভজে সে তারি হায় রে ওরে ললিতা রে একা কৃষ্ণ নয় রে আরে যে ভজে কৃষ্ণ তারি ওই একা কৃষ্ণ আমার নয় রে যে ভজে সে তারি হায় রে একা কৃষ্ণ নয় রে ভজে আমার নয় রে যে ভজে তারি হায় রে একা কৃষ্ণ আমার নয় রে যে ভজে তারি হয় রে একা কৃষ্ণ আমার নয় রে যে ভজে তারি হায় রে একা কৃষ্ণ আমার নয় রে যে ভজে তারি হয় ও সবহ বল্লভ আধাল প্রেম কহিলে নাই হেরানু সবহু বল্লভ
শ্মশানে অহর্নিশি জনত পরা। অহর্নিশি জনত পরা। রাধা রানী আজকে কৃষ্ণ হারা হয়ে সখীগণকে সঙ্গে নিয়ে আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। আধ হলো প্রেম, সখীগণকে বলছে সখীরে আধ হলো আমার অন্ধ প্রেম। অন্ধ প্রেম আমায় জানিয়েছিল, আমি বুঝেছিলাম, আমি জেনেছিলাম যে একা কৃষ্ণ বুঝি আমার একা, আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, আমি তার, সে আমার, সে আর কারো নয়। কিন্তু আমি মান করে জানলাম তা নয়, তা নয়। আরে যে ভজে, আরে যে ডাকে আমার গোবিন্দ তা আমি মান করে জানলাম। হরি বল। তাকে যে ডাকার মতো ডাকতে পারে গোবিন্দ তার, গোবিন্দ কারোর একার নয়। আগো ও মায়েরা, গোবিন্দ কারোর একার? রাধা রানী বলছেন যে আমি ভেবেছিলাম আমার একার বধূ, আমি যা করবো সে তাই শুনবে, আমি যা করবো সেটা সে মেনে নেবে। কিন্তু আমি মান করে জানলাম তা নয়, আমার গোবিন্দ সবার গোবিন্দ, গোবিন্দ কারোর একার নয়। আমরা অনেকে আছি যারা অহংকার করে বলি আমার কৃষ্ণ, আমার গোবিন্দ, আমি গোবিন্দকে ভালোবাসি, আমি গোবিন্দের সেবা করি, গোবিন্দ সেবা দিই, গোবিন্দ আমার। বলে নয়, গোবিন্দ কারোর একার নয়, গোবিন্দ সবার। তিনি হলেন জগতের নাথ, তিনি হলেন জগন্নাথ, তিনি কারোর একার নয়। তাকে যে ডাকবে, তাকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যে ডাকবে, যে কাঁদবে, আমার গোবিন্দ তার কাছে যাবে, সে অনাদরে কারোর কাছে থাকবে না, অনাদরে কারোর কাছে যাবে না। অনাদর বলতে আমরা অনেকে থাকি না মায়েরা, অনেকেই বাজার থেকে ভালো ভালো ফল, ভালো ভালো মিষ্টি বাজার থেকে কিনে নিয়ে আসি। হ্যাঁ, আরে এই যে এত টাকার বাজার করলাম, এগুলো সব গোবিন্দ সেবায় লাগাবো, সব কিছু সাজায়, সুন্দর করে সাজায়, মানুষ দেখছে আহা হা, আরে কত কিছু সাজিয়েছে রে, কত কিছু দিয়েছে রে। আমরা কোনোদিনও এমন করে গোবিন্দ সেবা দিতে পারি না। হ্যাঁ, অনেক কিছু সাজিয়েছি, সব কিছু সাজিয়েছি, কিন্তু যেটা না দিলে আমার গোবিন্দ সেবা গ্রহণ করে না, সেটা আমাদের দেওয়া হয়। সেটা কি বলতো? প্রেম ভক্তি। সেটা তো বাজারে কিনতে পাওয়া যায় না, তাই না বাবা? প্রেম ভক্তি কোনোদিন বাজারে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, প্রেম ভক্তি পেতে গেলে কোথায় যেতে হবে? সাধুর বাজারে যেতে হবে। সেটা এই বাজারে পাওয়া যাবে না গো। হরিবল ও মাইরা, প্রেম ভক্তি পেতে গেলে কিনতে গেলে পরে এই টাকা পয়সা দিয়ে এই যে বাজার হাট, এই বাজার হাটে পাবে না। সেটা পেতে গেলে একমাত্র সাধুর বাজারে পাওয়া যেতে পারে, সাধুর বাজার। হ্যাঁ, এই যে হাট বসেছে, এই যে সাধুর হাট, এই যে সাধুর বাজার, প্রেম ভক্তি পেতে গেলে এখানে ছুটে আসতে হবে। হ্যাঁ, এখানে ছুটে আসতে হবে, অন্য কোথাও পাওয়া যাবে না। হরিবল। আজকে রাধা রানী সখীগণকে বলছে, সজনী রে, আমি ভেবেছিলাম গোবিন্দ আমার একার, একার কিনা বধূ, কিন্তু আমি মান করে জানলাম আমার গোবিন্দ একার নয়, সৌ বহু বল্লভকা, সে হলো বহু বল্লভ। তারে যে ডাকে আমার কৃষ্ণকে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যে জন স্মরণ করে, যে জন ডাকে আমার গোবিন্দ তা।
এই কথাটা যদি আমি আগে মনে করতে পারতাম রে, তাহলে আজ আমায় কৃষ্ণ হারা হতে হতো। রাধা রানী কাঁদছে, কৃষ্ণ হারা হয়ে আমার রাধা রানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। সজনে রে তোহে কহ মরম কি দাহ, সজনে রে তোরে কহি মরম কি দাহ, সজনে 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 রে তোহে কহ মরম কি দাহ, সজনী রে তোরে কহি মরম কি দাহ, সজনী রে তোরে কহি মরম কি দাহ। কানুক দোখে কানুক দোখে যোধনে সহিতা তিনি জগমা তোরে কহি মরম কি দাহ, সজনী রে তোরে কহি মরম কি দাহ, সজনী রে তোরে কহি মরম কি দাহ, সজনী রে তোরে কহি মরম কি দাহ। তোহে কই মরম কি দাও, কান কো দোখে যো ধনি রখই সহিতা তিনি জগমা। ওরে আমি একথা ভুলে গেছিলাম রে, একথা আমি ভুলে গেছিলাম। কান তো দোখে, দোখে মানে দুঃখে, যে কৃষ্ণ দুঃখে দুঃখী সেই তো জগৎ মাঝে, সেই তো ধন্য, তাই না? কানুক দোখে যো ধনী রোখই, রোখই মানে কাঁদে বা দুঃখ পায়, যো ধনী রোখই সই তাপিনী জগমাহ। সেই তো ধন্য এই জগৎ মাঝে, যে কৃষ্ণ সুখী সুখী, যে কৃষ্ণ দুঃখী দুঃখী, সেই তো জগৎ মাঝে ধন্য। আমি এতদিন সে কথা ভুলে গেছিলাম রে। হ্যাঁ, আমি হয়তো কৃষ্ণ সুখে আমি সুখী হলাম, কিন্তু আমি কৃষ্ণ দুঃখী দুঃখী হতে পারলাম। আমার কৃষ্ণ আমায় আমার মান ভাঙানোর জন্য কত কাঁদলো, আমার চরণ ধরে কাঁদলো রে সখী। আমি সেই কৃষ্ণের পানে একবার ফিরে চাইলাম না, আমি সেই কৃষ্ণের পানে একবার ফিরে চাইলাম না। আমি কৃষ্ণ দুঃখে দুঃখী হতে পারলাম না। আমার থেকে
এ জগতে বড় দুঃখী কি আর কি কেউ আছে রে সজনী? আমি কৃষ্ণ সুখী সুখী হলাম, কিন্তু আমি কৃষ্ণ দুঃখী দুঃখী হতে পারি। সজনী, এখন তোরা আমাকে বলে দে আমি কি করব? আমি তো মান করে মান মঞ্চে বসলাম তোদের কথায়, আমি তো মান করলাম, কিন্তু মান করে যে আমি কৃষ্ণকে হারিয়ে ফেললাম রে। আমি কৃষ্ণ হারিয়ে, কৃষ্ণকে ছাড়া, কৃষ্ণ হারা হয়ে আমি কেমন করে বাঁচবো তোরা বলতে পারিস? ওরে সজনী, जो हम मानो जो हम मानो बहुत मानो कानों को और कानों को जो हम मानो সবে ভেলো যাব যাব তাকর দর্শন ওরে তাকর দর্শন जो हम मानो बहुत करी मानलो कान तो मिनति उपेक्षी আমি আমার কৃষ্ণ যে আমার মান ভাঙানোর জন্য এত সাধনা করলো, এত কাঁদলো, এত মিনতি করলো, সেই মিনতিকে আমি উপেক্ষা করে দিলাম। কান তো মিনতি উপেক্ষী সব মনসিজ সবে ভেলো জড় জড় তা করো দর্শন আপেক্ষী। তার দিকে আমি একবার ফিরেও চাইলাম, আমি উপেক্ষা করলাম তাকে, আমি চলে যেতে দিলাম তাকে, আমি তাকে চলে যেতে দিলাম। আমি মানে মত্ত হয়ে মান আমাকে এমন ভাবে আঁকড়ে ধরলো যে আমি মান পরিত্যাগ করে আমি আমার কৃষ্ণকে আপন করতে পারলাম। আমার মতো জগতে তাপিনী আর কি কেউ আছে রে হরিবল, যে কৃষ্ণকে আপন করতে পারে না, যে মানকে আপন করে নেয়, তার মতো তাপিনী এ জগতে কি কে আর হতে পারে? হরিবল, কৃষ্ণ ছাড়া জগৎ অন্ধকার। যতদিন কৃষ্ণ আছে ততদিন আমি আছি, কৃষ্ণ নেই আমি নেই। হরিবল, ও মাইরা আগো, আমরা যে এই যে এত সুন্দর মানব জন্ম পেলাম, এত সুন্দর পরিপূর্ণ সাধের মানব জন্ম, ও মাইরা এদিকে 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 তাকাও। এই যে গল্প করছো, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি গো। ভাবছো হয়তো অন্ধকারে বসে রয়েছি তো কীর্তনিয়া দেখতে পাচ্ছে না। কৃষ্ণকে জয় রাধে। আচ্ছা ঠিক আছে চলো, জয় রাধে। মাইরা এদিকে তাকাও। বলি কৃষ্ণ যতদিন আছে ততদিন আমরা রয়েছি, আমরা আছি, তাই না? এই যে দেহ, এই যে মানব দেহ, এই যে মানব জন্ম, সাধের পরিপূর্ণ মানব জন্ম। পরিপূর্ণ মানব জন্ম কেন বললাম? দেখো এই যে দেহে, এই যে দেহ আমাদের, এই যে মানব দেহ, এই দেহের মধ্যে কি নেই? ভগবানের সেবা করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবই কিছু বর্তমান আমাদের এই দেহের মধ্যে। আমরা যদি ভগবানের রূপ দেখতে চাই, রয়েছে দুটো নয়ন। আমরা যদি ভগবানের নাম গাইতে চাই, রয়েছে একটা বদন।
আমরা যদি ভগবানের নাম শুনতে চাই রয়েছে দুটো কর্ণ, আমরা যদি তার চরণ সেবা করতে চাই রয়েছে দুটো হাত, সেবা করতে যদি কোথাও যেতে হয় রয়েছে দুটো পা। হরি বল। তাহলে পরিপূর্ণ মানব দেহ মানব জন্ম, তাই না? হ্যাঁ, তাহলে এই যে পরিপূর্ণ মানব জন্ম মানব দেহখানা ততক্ষণ পরিপূর্ণ যতক্ষণ এই দেহে কৃষ্ণ আছে, তাই তো? হ্যাঁ আগো মায়েরা, তাই না? শাস্ত্রে বললেন সর্ব আত্মায় কৃষ্ণ বিরাজমান, ভগবান সর্ব আত্মায় রয়েছে। এই যে আমাদের আত্মা, এই আত্মাটা ধরে রেখেছেন এই দেহরূপী খাঁচাখানা। এই দেহরূপী খাঁচাতে যদি প্রাণ পাখি যদি না থাকে, আত্মা যদি না থাকে, কৃষ্ণ যদি না থাকে, এই দেহের কি আর কোনো দাম আছে বাবা? হ্যাঁ, কৃষ্ণ যদি না থাকে, কৃষ্ণ যদি চলে যায়, এই খাঁচার আর কোনো দাম থাকবে না। তাই তো বললেন ওগো জগতের জীব পেয়েছ মানব জন্ম, এমন সাধের পরিপূর্ণ মানব জন্ম, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ সাধন করো, যাতে এই যে দেহ থেকে যখন কৃষ্ণ উড়ে চলে যাবে, কৃষ্ণ যখন চলে যাবে, এই দেহটা যেন ধন্য হয়, এই জীবনটা যেন ধন্য হয়। তোমরা ভজন সাধন করো, গুরুচরণ আশ্রয় করো, গুরু কৃপা নিয়ে তোমরা ভজন পথে এগো। কারণ গুরু কৃপা না হলে কখনো গৌর গোবিন্দের কৃপা হবে না। গুরু কৃপা নিতে হবে, গুরুর চরণ আশ্রয় করতে হবে, গুরুর কৃপা পেতে হবে। তবে কখন? যখন তখন নয়, আমাদের সময় থাকতে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। আমাদের যদি কৃষ্ণকে পেতে হয়, কৃষ্ণ ভজন করতে হয়, কৃষ্ণকে যদি আমাদের এই যে আমাদের দেহ, এই দেহে যদি কৃষ্ণকে রাখতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ গুরু কৃপা না হলে কিন্তু আমাদের এই জীবনটা আমাদের বৃথা। হরিবল। তবে কখন করব না? সময় থাকতে। আমাদের এই যে মানব জীবন, এই মানব জীবনের মূল সময় হলো তিনটি: সকাল, মধ্যাহ্ন, সন্ধ্যা। সকাল হলো শিশুকাল, মধ্যাহ্ন হলো যৌবনকাল, আর সন্ধ্যা হলো বৃদ্ধকাল বা ভবপারে যাওয়ার কাল। শাস্ত্রে বললেন যে গো জগতের জীব, তোমরা সকাল সকাল গুরুচরণ আশ্রয় করো এবং তোমরা ঘরের বাহির হও। এই সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে যদি ঘরের বাহির হতে পারো, আর ওই বেলা মধ্যাহ্নকালে যদি কৃষ্ণ প্রাপ্তি হতে পারো, তাহলে কৃষ্ণ সেবাটা বড় ভালোভাবে দিতে পারবে। কেন? কারণ এই যে মধ্যাহ্নকাল, এই যে যৌবনকাল, এই সময়টা আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি কৃষ্ণ সেবা দেওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে থাকে, সুগঠিত হয়ে থাকে। এখন কথা হচ্ছে, আমি যদি সকাল সকাল না বেরোই, আমার যদি বেরোতে বেলা হয়ে যায়, আগো আমি যদি অসময়ে বেরোই, তাহলে অসময়ে বেরোলে কি হবে? কোনো কাজ হবে কি? হ্যাঁ, অসময়ে বেরোলে, হ্যাঁ, অসময়ে বেরোলে কোনো কাজ হবে কি? সময় যে চলে যায়। প্রত্যেকটা কর্মের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, তাই না? আমি যে কর্মটাই করব, প্রত্যেকটা কর্মের একটা নির্দিষ্ট সময় আছে। আমি যদি সকালবেলায় মায়েদেরকে বলি, ও মায়েরা, আমি যদি সকালবেলার গৃহকর্ম যদি বেলা মধ্যাহ্নকালে করি, হবে কি? হ্যাঁ, আরে বাবা, এত বেলা হয়ে গেল, এখনো সকালের কর্ম সারতে পারলাম না। হ্যাঁ, তাই না? এখনো বাসি কর্ম সারতে পারলাম না। তাহলে সকালের কর্মটা সকালেই করা উচিত। তদ্রূপ এই যে আমাদের হরি ভজন, কৃষ্ণ ভজন করার উপযুক্ত সময় হলো সকাল সকাল। সকাল সকাল আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে, আর বেলা মধ্যাহ্নকালে আমাদের কৃষ্ণ প্রাপ্তি হতে হবে। কারণ এই মধ্যাহ্নকাল, এই যে যৌবনকাল, এই সময়টা হলো উপযুক্ত সময় কৃষ্ণ ভজন করা, সাধন করা। আর না, এই সময়টায় আমাদের থাকে না কোনো রোগ, থাকে না কোনো ব্যাধি। আমরা যেখানে সেখানে যেতে পারি, ভগবানের নাম শুনতে পারি, আমরা ভগবানের সেবা করতে পারি, সেবা পূজার্চনা করতে পারি। আর সময় চলে গেলে কিন্তু আর কোনো কিছুই সম্ভব নয়, তাই না? তখন কত কিছু রোগ ব্যাধি, আরে বাবা
হাতুই ব্যথা, মাজাই ব্যথা, কাঁধে ব্যথা, একটু যে বসে কীর্তন শুনবো তা নেই, তার উপায় নেই। হ্যাঁ, হরিবাসরের দিকে পা গুলো ছড়িয়ে দিয়ে আমরা কীর্তন শুনি, হ্যাঁ তাই না? হরি বল। তাহলে আমাদের যা কিছু করা দরকার সময় থাকতে করা দরকার, সময় চলে গেলে কিন্তু আর হয় না। হরি বল। এখানে আমাদের এক দাদা ভাই বলেছেন যে ওই গানটা যেন করো দিদি ভাই, জয় রাধে। আর যদি এই গানগুলো আর সেইভাবে করতে চাই না, কারণ এখন বুঝতেই পারছেন আমাদের কীর্তনের যে বৈষ্ণবপদাবলী এগুলোর অভাব নেই, এগুলো গাইতে গেলেই সময় চলে যায়। কিন্তু সবাই গাইছে, দাদাভাই বলেছেন যে এই গানটা যেন করো। হ্যাঁ, তাই আমরা ছোট করে একটু আস্বাদন করব যে আমাদের ভজন সাধন করার উপযুক্ত সময় হলো মধ্যাহ্নকাল। তাই এই নিয়ে একজন বাংলার মহাজন আমাদের জগতের জীবকে শিক্ষা দিয়ে গেলেন, নব জগতের জীব, তোমরা যদি হরি ভজন কৃষ্ণ ভজন করতে চাও তোমরা সময় থাকতে করো, নইলে তোমাদের সময় গেলে সাধন হবে না। অগদিন থাকিতে দিনের সাধন তুমি কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। তাহলে মহাজন বললেন, নব জগতের জীব তোমরা যা কিছু করবে সময় থাকতে করো, সময় চলে গেলে হবে না। আবার কি বললেন? ওরে জানো না মন খালে বিলে থাকে না মিন জলে শুকাইলে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকাইলে। ওরে জানো না মন খালে বিলে ওরে মনরে ওরে পাগল মনরে ওরে আমার পাগল 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 মন রে, তুমি জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকাইলে। তারপরে আমার বাঁধন দিলে ও তারপরে আবার বাঁধন দিলে। তারপরে আবার ওগো তারপরে আমার বাঁধন দিলে তাতে সুখ না মোহনা, ওগো তাতে সুখ না মোহনা। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। হরি বল। ও মাইনা, আমাদের কলির জীবের দশাটা দেখুন। মহাজন এখানে কি বললেন যে আমরা মাছ ধরতে গিয়েছি খালে বিলে, যাই না? ও বাবা, আমরা খালে বিলে মাছ ধরতে যাই তো, তাই তো? এখন খালে বিলে মাছ ধরতে গেছি, মাছ ধরতে গিয়ে যত্ন করে একটা বাঁধ দিয়েছি, বাঁধটা দেওয়ার পরে খাল থেকে যেই জল সেচতে যাচ্ছি দেখছি খালে জল নয়। হরি বল। তা যে খালে জল থাকে না সেই খালে কখনো কি মাছ থাকতে পারে গো? থাকবে? খালে জল নয়, মাছ থাকবে কি করে? আমাদের কলির জীবের দশাটা হলো ঠিক সেরকম।
আমরা গুরুরূপী বাঁধটা দিলাম বটে, কিন্তু আমার যখন জল রইল তখন দিলাম না। আমার যখন জল শুকিয়ে গেল সেই অসময়ে আমি সময়ে চলে যাওয়ার পরে আমি গুরুরূপী বাঁধটা দিলাম। মহাজন বললেন, ওগো জগতের জীব, তোমরা যদি গুরুরূপী বাঁধটা দিতে চাও তাহলে তোমরা সময় থাকতে দাও, কারণ সময় চলে গেলে কিন্তু আরো হবে। হরিবল। আর কি বললেন দেখুন মহাজন, ওরে মনে অসময়ে কৃষি পাবে মিছামিছি খেতে মজে, মনে সময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। ওরে অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মজে, ওরে সময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। ও গাছে যদিও হয় বীজের জোরে, ও গাছ যদি হয় বীজের জোরে, ও গাছে যদিও হয় ওরে মনরে, ওরে পাগল মনরে, ওরে আমার পাগল 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 মনরে, ও গাছ যদিও হয় বীজের জোরে, ও ও গাছ। গাছ যদি হয় বীজের জোরে। হরিবল। আমরা সকলে জানি যে একটা বীজ থেকে বৃক্ষ হয়, তাই তো? আচ্ছা, বীজটা যদি আমি হাতে নিয়ে নাড়াচাড়া করি গাছ হবে কি? হবে? কি করতে হবে? না, বীজটা আমাকে মাটিতে রোপণ করতে হবে। শুধু রোপণ করলে হবে না, তাতে জল সেচন করতে হবে। সেটা যখন অঙ্কুরিত হবে তাকে যাতে কেউ মুড়ে দিয়ে চলে না যায় তার জন্য তাতে বেড়া দিতে হবে। তদ্রূপ হ্যাঁ, এই যে কৃষ্ণ নাম প্রেম বীজ আমার এই হৃদয় ক্ষেত্রে রোপণ করতে হবে। শুধু রোপণ করলে হবে না, মাঝে মাঝে নয়ন অশ্রু সেচন করতে হবে, সাধু সঙ্গের বেড়া দিতে হবে, তবেই না বীজের কৃপা হবে। হ্যাঁ, আমি যে বীজ রোপণ করব, আমি যদি অসময়ে রোপণ করি কি হবে? যদি বীজের জোর থাকে হয়তো গাছ হবে, বীজের যদি জোর থাকে হয়তো গাছ হবে, কিন্তু শাস্ত্রে বললেন সেই গাছ হইতে ফল হবে না, ফুল হবে না। তাই কি বলছে, ও গাছে যদি হয় বীজের জোরে, ও গাছ যদি হয় বীজের জোরে, ও গাছে যদি হয় বীজের জোরে, তাতে ফল তো ধরে না, ও তাতে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। ও আয়ুরে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। হরিবল। তাহলে আমাকে যদি হরি ভজনে কৃষ্ণ ভজন করতে চায় তাহলে সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে আমাকে ঘরের বাহির হতে হবে। আর এই সকাল সকাল যদি আমি ঘরের বাহির হই আর যদি বেলা মধ্যাহ্নকালে আমি কৃষ্ণ প্রাপ্তি হতে পারি তাহলে কৃষ্ণ সেবাটা আমি বড় ভালোভাবে দিতে পারবো। কারণ এই সময়টা হলো মানে মধ্যাহ্নকাল হলো আমাদের কৃষ্ণ ভজন করার উপযুক্ত সময়। আজকে রাধা রানী বলে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার কৃষ্ণকে আমি কুঞ্জে ধরে রাখতে পারলাম না, চলে গেল আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেল, আমি তাকে কুঞ্জে বেঁধে রাখতে পারলাম না, কুঞ্জে তাকে ধরে রাখতে পারলাম না। আমার কৃষ্ণ কত কাঁদলো, কত সাধলো, কিন্তু আমি তার প্রাণে একবার ফিরে চাইলাম না।
চলে গেল আমার আমার প্রাণ কৃষ্ণ। ওরে ললিতা, আমার এই যে কৃষ্ণ চলে গেল, আর কৃষ্ণের সঙ্গে সঙ্গে আমার সব কিছু চলে গেল। ধৈর্য লাজ মানসনে ভান, এখন জীবন রহ সন্দেহ, এখন জীবন রহত সন্দেহ। ধৈর্য লাজ মানসায় ভাগল, এখন জীবন রহত সন্দেহ, জীবন রহত সন্দেহ। গোবিন্দ দাস কহে সতী ভামিনী, কানক ওই ছলেহা, কানক ওই ছলেহা। গোবিন্দ দাস কহে সতী ভামিনী, কানক ওই ওগো কৃষ্ণ প্রেমে এমনি গতি, ওগো কৃষ্ণ প্রেমে প্রেমের এমনি গতি, রাধে গো ওগো কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ প্রেমের অমিনী নীতি, রাধে গো ওগো কৃষ্ণ প্রেমে প্রেমের এমনি গতি, ওগো হাসায় কাঁদা কাঁদায় হাসায়, ওই কৃষ্ণ প্রেমে প্রেমের এমনি গতি, প্রেমে হাসায় কাঁদায়, তাই গৌর হরি বল হরি বল। নাচায় গাওয়ায়, ওগো কৃষ্ণ প্রেমে এমনি গতি, এ প্রেম হাসায় কাঁদায়, আবার কখনো নাচায় গাওয়ায়, ওই কৃষ্ণ প্রেমে এমনি গতি, এ প্রেমে যার হয়েছে সেই তো জানে, বলি গো রাধে বিনোদিনী, এ প্রেমে যার হয়েছে সেই তো জানে, বলি গো রাধে বিনোদিনী, ও বস্তার হয়েছে এই তো জানে, বলি গো রাধে বিনোদিনী, যার হয়েছে যার হয়েছে সেই তো জানে, ওগো কৃষ্ণ প্রেমে এমনি গতি, পদকর্তা গোবিন্দ দাস বলে ওগো রাধে
তুমি কি ভুলে গেলে রায়? এ প্রেম সোজা প্রেম নয়, সহজ প্রেম নয়। এ প্রেম হলো আঁকা বাঁকা, সোজা নয়। এ প্রেম যে করেছে সেই জানে এই প্রেমের নীতি, সেই জানে এই প্রেমের গতি। লেহ, লেহ মানে প্রেম। ওই যে ওই ছন লেহা, গোবিন্দ দাস কহে সতী ভামিনী, কানুকো ওই ছন লেহা। লেহা মানে প্রেম। এ প্রেম যে করেছে সেই জানে এ প্রেম সোজা নয়, সোজা প্রেম নয়। এ প্রেম হলো আহিরিব মানে আঁকা বাঁকা, সমপ্রেম নয়, বিষম। রাধে তুমি তো জানতে, তবে কেন তুমি আজ ভুলে গেলে? কেন তুমি কৃষ্ণকে তুমি চলে যেতে দিলে তোমার কুঞ্জ থেকে? কেন সে চলে গেল? কেন তুমি তাকে ধরে রাখতে পারলে না? হরিবল। রাধা রানী বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, এখন আমি কি করবো তোরা বলে দে। আমার গোবিন্দের সঙ্গে সঙ্গে আমার মান কুল শীল ধৈর্য লজ্জা, আমার গোবিন্দের সঙ্গে সঙ্গে সবই কিছু চলে গেল। আমার নিজের বলতে কিছু রইল না, সবই কিছু আমায় ছেড়ে চলে গেল। তোরা এখন বলে দে আমি কি করব। সখীগণ বলে, তুমি কি করবে আমরা সেটা কি করে বলবো? হ্যাঁ, যখন কৃষ্ণ তোমার চরণ ধরে সাধলো, যখন কাঁদলো, কত বললাম রাধে ফিরে চা, ফিরে চা, হ্যাঁ চেয়ে দেখ, কত বললাম, কত তোমাকে সাধলাম যে জগত জীবনে কৃষ্ণ গেল চরণ ধরিয়া, তুমি একবার ফিরে চাইলে না। যার চরণ পাবার আশায় কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে ধ্যান করছে, যাকে পাই না, যার চরণ পাই না, সেই কৃষ্ণ তোমার চরণ ধরে কাঁদলো। তুমি এমন মানে মত রইলে, একবার ফিরে চাইলে না। কত বললাম ফিরে চা, ফিরে দেখ। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, রাধে তোর পদে চিন্তামণি, চিন্তামণি গড়া গড়ি যা। ও কমলিনী চেয়ে দেখ রাধে তোর পদে চিন্তামণি গড়া গড়ি যা। কমলিনী চেয়ে দেখ ধনী, কমলিনী চেয়ে দেখ। মজিলে কি ছাড় মানে চাইলে না তার পানে, মজিলে কি ছাড় মানে ও গো রাধে গো। ও গো বিনোদিনী রাধে